আসসালামু আলাইকুম আম্মা, কিতা করা গো? তোমার শরীরটা বালানি? ওয়ালাইকুম আসসালাম বাবা, বালা আছি, তুমি বালা আছো নি? আছি গো, বালা আছি। স্বামী মারের লইয়া কিরা কান চললাই, কিতা করো? আসনি বালা ওষুধ ওষুধ খাই যায়নি? ওরে বাবা, আর মাতিস না, ওষুধ খাই আর কিন্তু কমরের বেদনায় বইতামও পারি না, বইলে উঠতে পারি না। তো কমরের ডাক্তারের কাছে গেছো না নি? তোমার কইলাম রশিদ ডাক্তারের কাছে যাইতে। ইতারে বাবা ডাক্তার তো আছে, ওরে বাবা লাগাইলো আছে, ডাক্তার তো ডাক দিলেও আয়। এখন রে বাবা আর কিতা করমু, বুড়ো হয়ে গেছি। আমার স্বামী মাই কিতা তোমার দেখুন করে না নি গো? ই বই গুদি আমার হইতো না, ই বই গুড়ি এখান করিলে আর এখান করে, মানে কোনো মাতিয়া এটা কইয়া মাতিয়া লাভ নাই, বুঝছো নি? তা কইয়া তাই লগে মাতিয়াও পারি না রে বাবা, কোনটা কোয়াত গেলে তাই মুখের উপরে উত্তর দিলাই। কিতা কও তুমি এটা? ই বেটি রাতর ভাত খাইয়া রে বাবা, আমি মরতে পারতাম না রে বাবা, বুঝছত নি? তুই যেখান করবার আইয়া তুই আইয়া দেশো আইয়া খর আইয়া। আচ্ছা আম্মা, তুমি তার লাগে কিতা মাত্রায়? আমার ফল লগে আমি মাতিয়া, তুই কিতা মারতি? আচ্ছা আমি তোমার কেন কিতা কইছি? তুমি যে তোমার কুয়ার কাছে অতটুকু লাগাই গায়, আমি তো তোমার কিচ্ছু ভাবে আমি তোমার জ্বালাইতাম না। তো তুমি যে তোমার কুয়ার কই রায়, আমি তোমার কোম্পাই দেখাও আমারে। এখান কথা কইলেও তাই শুনে না। সারাদিন তাই খাম থেকে একটা কল দিন শান্তি পাওয়া লাগে। তুমি এখানে হাসা মিশা লাগাইয়া তাই মনে তোমার অশান্তি বাড়াই। এই বেটি তুই কিতা হস? হ্যাঁ আমি আবার কিতা হইতাম? আমরা মাফুয়ার মাত্র বাজে তুই মাতস কেন গো? আমি মারতাম না, দেখা মারতাম, আমার তো মাথাতে শুধু তাই বাড়ি গেছে না নি? হুন্ডেনি রে পুত, তোর বউর মা হুন্ডেনি। তোর বউরা তোর যে বাবা আর এক গ্লাস পানিও আর খাইতাম না যদি আমার বাপর ঘর হইয়া থাকি। তাই আমার হাতে পানি খাইতা না। আমিও চৌধুরী বংশের ফুরি, হ্যাঁ আমিও তোর কি ভাই এক গ্লাস পানি খাওয়াইতাম না। কি দিন আইলো রে বা ইয়া মাবু তাইরে কইয়া গেলাম মনো জারু উরু দিত তাই জারু তো না হই গেল একবার বারো সাইন ওর বেলার মা কই গেলা বারোতে আমি বাজারটাই বাজার উজার করিয়া লই যাচ্ছি তোমার খবরও নাই হই গো রুবেলর মা এই লাভবাতি কি আইরা? ওর গো মাই তোমার আম্মা কই বেটি আম্মা তো গরো ইয়া আমিও তো সময় তাই ডাকরাম উবাই আনো তাই কিতা করা করো কিতা করো খাম করে। আব্বা তোমার রাতে এটা কি তাই তো বার? বাজার বেটি বাজার ইয়ে তো বার কি এটা কি দেয়া? এগুর বাজে আছে মাছ মাংস আছে বুঝছো নি আর তোমার আম্মা লাগি গন্ধরাজ তেল আনছি বুঝছো নি আর তোমার পছন্দের একটা খাবার আনছি পছন্দের হবে কি আব্বা? চটপটি আনছি বেটি তুমি আচ্ছা তো নিয়ে ভালো আব্বা। খাও বেশি। তুমি আনো গোসাই রাইনি। হ্যাঁ নাকি তো হয়েছে খো ফুয়ার বউরে বস্তা ভরিয়া বাজারা নিয়া দো। আর ফুয়ার বউয়ে খাই আর আমার লগে খালি মাইর করো নানি। আচ্ছা কি তো হয়েছে তুমি খালি ফুয়ার বউ লোকে লাগো একটা মাত্র ফুয়ার বউ তুমি সব সময় খালি লাগা তু থাকো খেনে অত লাগা লাগো কিতা লাগে দেখছো নি আব্বা, ও অবস্থা আম্মা সারাদিন আমার সাথে বলে। দেখলাম তো ঘুমাই আমি তো বুঝাইরাম হওড়ার বউ কি তাই এক লগে হয়ে গেছো নি? দূর দূর তোমরা এই কিতা শুরু করলাই বাড়াও গিয়ে আমার শান্তি নাই গরো আইয়া শান্তি নাই ফুয়ার বউ আর তুমি সারাদিন লাগি থাকো ও হওড়ার বউ নু এক লগে এক জয় গেছো, এখন না আমি বুড়ো হয়ে গেছি, এখন ভাল লাগে না আমারে নানি। একটা মাত্র ফুয়ার বউ ওগুলোকেও তুমি লাগাল যাও থাকি ওরো দেড় পয়সার ফুরির লাগে আমি শান্তি হইলাম না তাইরে বিয়া করিয়া আনিয়া পর থাকি আমার খালি অশান্তি আর অশান্তি হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতেছো? জি না কিছু করলাম না, আপনি কি করা? এই তো ডিউটি থেকে এখন খালি আসলাম। ও আচ্ছা, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তোমাদের কি অবস্থা? আমারা কি করা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর কি তো অবস্থা? তুমি কি করো? খাওয়া দাওয়া হয়েছে তোমার? জি হয়তো আব্বারে আম্মারে খাওয়াই আমি মাত্র বইলাম রান্না বান্না করব। কি অবস্থা বাড়ির এখন? বাড়ির কথা কইয়া লাভ নাই। কি হয়েছে? কি হয়েছে তুমি জানো না? না, তুমি না বললে আমি শুনতাম কিলা। তোমার আম্মা গেলে তুমি জানো না? জানি, তাই না? এখন বয়স হয়ে গেছেন গিয়া। আমার বিচার কি আর আমি করতে পারবো সবসময়? আমি তোমার বিচার দিলাম নি, তাই তারপর জিজ্ঞাসা করতে লাগবে। আমি কিন্তু আমার মার বিচার করতে পারবো না, তুমি বুঝো না? আমি তোমার কইছি নি আম্মার বিচার করতে হয়। তো এখন আমি কি করতাম? ও আম্মা তো ইলাকা নই, আমার তো আমি ছোট থেকে বড় হয়েছি, আম্মা তো ইলাকা না, এখন তার আমি আমার বিচার করতে পারতাম না। বিচার করতে পারতো না, আমি তো তোমার কইছি না বিচার করতে। তুমি যদি একটা জিনিস বুঝাই যদি খাও অবশ্যই আম্মা মানবা। এই রাত নাই দিন নাই সব দিন রাত দিন 24 ঘন্টা আমলক লাগে এটা কি? তাই না? স্বভাবই ইলাকান। তো এখন আমি কিতা করতাম? তুমি কও। আমি কিটা করতাম? তুমি সহ্য করতেইব, সহ্য করে সংসার আমি আর করতে। সহ্য করতে পারলাম না। তো তুমি যাইতে যায়নি, তুমি তো জিলাখান মারতেছো, আমার বিচার করতে পারতাম না। তুমি জিলাখান মারতো, এখন আমারও ছাড়তে পারতাম না। এখন তুমি যদি আমার কথা না মানো, তুমি যাও কি? ওকে যাই মুদি সমস্যা নাই।
যেটা 10 জন লইয়া আনছো নানি ওলা 10 জন লইয়া আমার বাড়ি কাটায় তো সমস্যা নাই দেই মুখিয়া তোমার ভাত খাওয়ার ইচ্ছা আমারও নাই তোমার যে মা হ্যাঁ এই সংসার থাকার থেকে আমার বাসাত না খাইয়া পড়িয়া থাকাও তো বালা সে যাও কি ওকে যাই মুগি যাও কি তো 10 জন আনিয়া তো যেটা আনছো ওলা নিয়ে দাও আমার তোমার সমস্যা কেউ নাই। দিদার তো না, যাও কি তুমি? আমি গেলা যাইমু তুমি আমার বাড়িতে খবর পাঠাও মানুষ আনো আমার আব্বা আছে ভাই আছে বোন আছে সবাই আনো সমস্যা কিতা আমি অতটা কই দিতাম না, তুমি জিলা আইছো ইলা যাও কি? ওকে আমি যাই মুগি আমার সমস্যা নাই আমি যদি চৌধুরী করে ফুরিয়ে থাকি নানি তোর বাদ আমি খাইতাম না যা হ্যালো আসসালামু আলাইকুম আব্বা আমি এডাম বাড়ি না কিন্তু হইছে না না আমি এই বাড়ি থাকতাম না আমি থাকতাম না আমি বাড়িতে এলাম আমি এডাম আস্তে একটা জল লাগবে আমি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো বেশ বেটি একটা ইয়া মাবু তুমি আরে কই পাইতাম ও চাই তার পুরা বিদেশ আমার তো কিতা হলো আল্লাহ বুঝি আনু কিতা কমাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা কমাই ও তুমি রুবেলের বউ না নিকো জি তো ই বেগুলে কইছিরা যে এটা আমার বাসার বাড়ি কেন কমাই কি তুইছে আমার শরীর যন্ত্রণা থাকতে পারলাম না তাহলে কি বাপের বাড়ি যেলাম ইয়া আল্লাহ ই একজন তো নারে গো কুটুবাই গুতা করে কই আলাপ না তো রুবেলের কিতা অবস্থা তো তাই আমার লগে কথা মাতিয়া আমি কিতা লেগে তাই এখন কইলাম তাই আমার সান্ত্বনা দিয়া তাই বাড়ি থেকে যেতাম গো আমি মজা আচ্ছা তে হুনো এটা সংসার অনেক কিছু হয় গো মাই এক কাম করো আচ্ছা দেই কি রাগলো মাতে যাও কি আর রুবেল রে কই আমার একটা ফোন দিত আমি মাতবো নে বুঝছো নি জি এটা পারবাই তো জি দিতে পারবো। আচ্ছা তো যাও আঞ্জার আগে আগে যাও কি ঘুমাই আচ্ছা যে আমি যাইলাম তোমার ঘর বাড়ি ওয়ালাইকুম সালাম ওকে যাও আরো বেটিগুল লাগিল ইয়া মাবু ওই লাগিন তো সংসার মানে ইয়া এটা এখনো পরিবর্তন এলো না পুরা টাকে বিদেশ আর দেখো বাড়ির অবস্থা ও কটুমিয়া কটুমিয়া রে বল আসো দি বড় খানা দৌড়া খানা না হঠাৎ সক্কা খানা খানা বাজারও ভাই না কিতা হতো পুরা বেটা সুন্দর বেটিকে বিয়া করছে না তারে গোছে না পুরা বউ গোছে আল্লাহ 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 মাফ করো গে বাবা বউ তার আমি আছি রে বাবা আমি সক্কা খানা খানা না না খানা খানা এ রুল ভাইনি কিতা কব ধর্মিয়া কি অবস্থা? আরে দেখবে না ভাই বেটা ধর্মিয়া না আসে বাংলা ভাই দেখ ভাই তো তো মুসুরি কিতা করে কুটুমের বাড়িতে কি দা আর কইও না রে ভাই কুটুমিয়া নি একটা বিপদ ধর্মিয়া বাতলাম করি না আগে আর পুরা এক বিপদ বউ দিলাম গেল একটু আগে অনেক গিয়া তার বাড়ি গিয়ে দেখি কুটুমিয়াও নাই রুবেলের সাথে তো আমার কথা হয়েছে, কিতা হয়েছে রুবেলের সাথে ফোনে কথা হয়েছে, বললো বউর সাথে বলে রাগারাগি হয়েছে, হ্যাঁ পরে দিয়া বলে রাস্তাত বলে তোমার সাথে বউর দেখা হয়েছিল, ওই 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 দেখো হয়েছে দেখা হয়েছে বলে হয় ওই দিয়া বউ বলে গেছি কে বলে বাপের বাড়ি। হুম। এখন তুমি বলে কইছো এটা শেষ করে দিবা, আমি তো কইছিলাম শেষ হয়ে যেমন আউট রুবেল রুবেল নাই তো কইতাম পারতাম। ধর্মিয়া না মারো ভাই 2 তারিখ রুবেল আইতেছে, আচ্ছা আচ্ছা আমার সাথে ফোনে কথা হয়েছিল, হ্যাঁ এখন বউটা বলে তুমি কইছো বলে আইলে পরে মিলাই দিয়ে লাইবাই। না সমাধান নাই কত হইলো ফুড়িকো দেখছি আবার যার বাদে কইছি আমি দেখা দিবি না গো মাই তুমি ঠান্ডা মাথা যাও বাবার বাড়িতে আমি যাইলাম কুটুমিয়ার বাড়িতে তারে গিয়া বাজারও মিলে না বাড়িতেও মিলে না এ আর একটা জ্বালার মাঝে আছে রে বাবা খটুমিয়ার কথা কিতা কইতাম, বেটা বুড়া বয়সে যে বেটি বিয়া করছে বুঝছো নি কিতা কই, এখন এই সারা দিন রাইতে বউয়ে হরিয়ে দ্বন্দ্ব ভাই, এখন হয়, কথা হইছে ই ফুড়ি গিলা থাকতো কিলা গেছে ভালো হইছে, আমিও রুবেলের কইছি বন্ধু তুই গেছস ঠিক আছে, তুই আইলে পরে দিয়া আমি রুমন বাইরে লইয়া বইয়া এটা শেষ করে দিলাম, রুমন বাইয়ে সহ তুই একসাথে বাড়িতে আইবে, বাড়িতে আইলে পরে দিয়া তোর মার এটা একটা আমরা সারপ্রাইজ দিলাম, দেখো বুঝছস নি আনলে পরে দিয়ে মিলাইয়া পরে দিয়ে বাকিটা আমরা মিলাই দিম, কিতা করবাই ভাই আমরা এলাকার থাকি, হ্যাঁ দোকান ফাটো বই কত কথা যে উনি রে বাই মাইতে লাভ নেই। আচ্ছা তুমি খেলাও আর আমি যাই আচ্ছা ভাই তাহলে আমি 2 তারিখে আইতেছে ভাই। আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম। আমি যে বিদেশ থেকে তুই দূর থেকে আইলাম যে তুই লিগা তুই আমার ঘরের বিষয়ে কি তা করলি বন্ধু তুই টেনশন করিস না, তোরে তো আমি ফোন করে আনছি, তোরে যেহেতু আমি ফোন করে আনছি, আমি ওই যে আমরা গাঁর মুরব্বী আছে না রুমন মিয়া, জি রুমন মিয়ার সাথে মারছি, রুমন মিয়া তোর বউরের সাথে মারছে, আচ্ছা নি হ্যাঁ মারছে, এখন এইলা তুই যেহেতু আইসস এখন এখানে থাক, এইলা আর আমি কইছি আইতো
একসাথে নিয়া ইলার সহ বউ সহ তুই একসাথে বাড়ি দিয়া উঠবে বুঝছিস নি কিতা কইছি হয় বন্ধু পরে দিয়া তোর আম্মার সাথে মিলে দিলাম তোর আম্মার একটা সারপ্রাইজ দিলাম কিতা কইছি মানবানি বুঝছিস নি? আম্মায় মানবা বেটা মানতা না খালি আচ্ছা বন্ধু জেলাও কি কথা বুঝছিস নি কিতা? আমরা কারো ফুল নেই আচ্ছা বন্ধু মানবার সমস্যা নেই তুই টেনশন করিস না বন্ধু ওই বন্ধু তোর প্রতি আমার আত্মবিশ্বাস আছে করিয়াই আমি ইমার্জেন্সি এত দূর থেকে ছুটি নিয়া দেশ আইছি তুই আমার প্রতি যেহেতু বন্ধু বিশ্বাস রাখছস এইটুকু বিশ্বাস রাখ আর তুই উঠ গাড়ি আর টলি ব্যাগুক থাকুক আমি এগুলো নেই কোনো সমস্যা নেই তুই তো লেগে চিন্তা করতে না তুই উঠ আচ্ছা আমি ওই যে রুমন বাইরে ফোন দিলাম আচ্ছা বন্ধু। তুই ইলারে লই আই তো একসাথে লইয়া গেলাম তুই বস, বস। ওকে বন্ধু আল্লাহ হাফিজ রুমন ভাই বেটা হইলো তাকে কাম কাজ কই আছে কোনানো বিচারো ওই দেখো নাম্বার সংসার করতে হইলে অনেক জায়গা লাগবে কিন্তু কম বয়সী বুড়ি একটু বুঝিও পড়ি আর ক্ষতি জি আছে কথা আমি বুঝলাম তাই তো বুঝি না আমি তো দোষ করি না আমি আমার মার মতন তাই না আমি দেখি আর তাই যে ওরকম ভাবে আজকে তাই যদি এরকম করে থাকতো তাই দিতে পারলো না করতে আচ্ছা ঠিক আছে আবো মাই দেখি কি কয় সব আল্লাহর ইচ্ছা বুঝছো নি আর আমি যেখানে করিনি মাই নিয়ে শুনি আসসালামু আলাইকুম রুমন ভাই ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম তুমি মালানি ভাই ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ আমি কিতা স্বপ্ন দেখলাম না কিতা না স্বপ্ন নাই শুনো ভাই শুনো আমার তো খামু তোমার মনে করো ও গ্রামর ও বউ ঝামেলা ফুয়ার ঝামেলা বাচ্চা ঝামেলা আমি সব আটাই যাম এখন রে ভাই আইসি ভাবি খানো খো আমি ভাবিরে ডাক দিই ওনো আপনার ভাবি ভাবি খানো ওনো আপনার ভাবি জারু দিরা ওর বলার মা একবার আও না ভাবি আউকা যাই না একটু যে ভাই, বেসা আক্কা, পালা বুঝবেন আছো না, নি? বুঝবেন। ভাই বাবা আম্মা ভালো আছে ওই গো মাই পালা আছে তুমি পালা আছো নি কো জি ভালো আছে আচ্ছা রে খটু ভাই বালা খামো শয়তান থাকে বুঝছো নি আর এটাই উল্টাই আমরা সমাজ লিয়া চলি জি পুড়িও লইয়া আইছি ফুয়ারে ডাক দেও আর ওগুলো সমাধান করিয়া দিয়া যায় আর এটা করিও না ফুয়ারে ডাক দো ও রুবেল জি আব্বা একবার ভাই আও রে ভূত ভাই আও জি আব্বা আইলাম 2 মিনিট আচ্ছা আও আচ্ছা ভাবি যেটা লেগে আইসলাম বউরও হইয়ার গো মাই সংসার বড় কষ্ট আর কারে নাইতে বাধ্য আর তুমিও একটু বুঝিলিও কই তোমার রুবেল কইছে ডাকতো বা রুবেলও কইতো আবার আরো খাম আছে রে বাদ এইটাম আর ভালো ও রুবেল আইরাই নিতে জি আব্বা আইলাম আইও রবা সকাল গরম দেখাইনি ভাই কিলা পড়ে আর জি, যে লোডশেডিং যে গরম। সর্বনাশ মাথা নষ্ট আসসালামু আলাইকুম বলেন স্যার ভালো আছো নি ভাই আপনি বলেন কেউ তোমার বন্ধু পাইছে জি ওই লিটনে তো একটা কাজে পাঠাইছিলাম তো আর মনে হয় আইব নি বুঝো ওই আর ইনশাআল্লাহ আর আচ্ছা ঠিক আছে আচ্ছা বা কত ভাই জি খুব কম আমার তো তুমি জান মানো জি জি তুইও তো ভালো বংশ খুলে দেবা আর বাবিও হয়তো আছে জানি সংসার আমার যায় ঝামেলা তাই নিয়ে একটু বেশি ইয়ে করো বুঝছেন আমি তো আমার বোরে জিখাইন ডাকানি পর বোরে জিখাইন যে আমি জীবনে মুখ খালাখালি করছি না কোনোদিন বেটি আমার আপন ফুরির লাগান দেখি আচ্ছা শুনো এখানে তাহলে দেখে দেখে লাগে জি, জি। আর ফুয়াও বিদেশ তো নিয়ে আইসে হে ওটা জানে না আমি একটু সহ্য করিয়া দিই আমার বাবি আসার আমার কথা রাখবা ফালাইতা নাই আচ্ছা আশা করি ভাবি আমার কথা রাখবাই গো বই দেখো ফুরিবা তিন আল্লাহ হলো দিছে আমার এলাকার মাঝে মানে গতিকে আইসে যা হইছে তা ডেকে ডেকে লাগে ফুয়া গু আইসে বুদ্ধি দেয় তা মনটাই বাধ্য আর কটু ভাই গো মানুষ বালা তুমিও বালা খারাপ নাই ফুরিও বালা নিজে দিলে চলি যাও আমি আইসি যখন ওগুলো সমাধান করে দে তুমি কিতা আমার কথা রাখবাই নি না কিতা করবাই দেখো যে চেপে ফ্রেজে জায়গা থই রায় তারা আচ্ছা আচ্ছা তার ঠিক কথা আছে তো ফালাই না আচ্ছা ঠিক আছে তে এক কাম হরে বা কটু ভাই জি ইও করিলাও ও বেটিরে দিয়া তোমার একটু বুঝছি তো বেটি তুমি তোমার হরে গেছে মাফ চাও ঘুমাই আম্মা আমার মাফ করে না না নিজে পালা সাথে তোমার পুরীর মতন ঘুমাইয়া যেখানে এবার আমার ভুল হইছে না আম্মা, আমার আপনার কিছু ভুল না নিও ভুল না। আমার কত সুন্দর সংসার এক ফুয়ার বউ আর জামা এটাও যদি লইয়া খাইতে পারো না এই সংসার চলতো কিলা এই তোমরা কিছু হরির কারণে আজকে বউ তালাক হল সাবধান করিয়া দিলাম আর যে লইতা শুনি না যাও যার জিত সংসার করো দাও